আমি এই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি, সেটি হলো পটল দিয়ে রুই মাছের ঝোল, পাতলা ঝোল। তো চলুন রান্নাটি কেমন লাগে আপনাদের দেখাই, এবং এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে জানাবেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আজকে আমি আপনাদের দেখাবো পটল দিয়ে রুই মাছের ঝোল। এর জন্য আমি প্রথমে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দেব। আজকে এই রান্নাটি আমি সাদা তেল দিয়ে না, সরিষার তেল দিয়ে করবো। তো আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দিব। আমি একে একে মাছগুলো দিয়ে দিব। এখানে আমি লবণ, হলুদ এবং সামান্য একটু ঝালের গুঁড়া দিয়ে মাছগুলো মেখে নিয়েছি। আমি মাছগুলো বেশি সময় ভাজবো না, অল্প একটু সময় ভেজে নেব। একটু লাল কালার হলে মাছগুলো উঠিয়ে রাখবো, আমি অন্য সাইড ভেজে নেব। দেখুন আমার মাছগুলো ভাজা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে রাখবো। আমি মাছগুলো তুলে নিয়েছি। এখন এই অবশিষ্ট তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে আমি কয়েকটা গোটা জিরা দিয়ে দেব। এখন আমি আগে থেকে চিড়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এখন আমি এই পটলের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। দিয়ে দেব ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়া। এখন আমি সুন্দর করে এগুলো অল্প আঁচে ভেজে নেব। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে কুচি করা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পর আমি সামান্য একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো কি সুন্দর পটলের সঙ্গে মিশে গেছে। এভাবে আমি 2-3 মিনিট ভেজে নেব। লক্ষ্য রাখবেন পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়। দেখুন আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আদা বাটা, জিরা বাটা দিয়ে দেব। প্রথমে আমি কাঁচামরিচ কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। দেব আদা বাটা, জিরা বাটা এবং কয়েকটি রসুনের কোয়া। এখন এর মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবং দিয়ে দেব 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুপাতে দিয়ে দেবেন। এর মধ্যে আমার সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা তুলে দিব। আমি কিন্তু এর মাঝে 2-1 বার ঢাকনাটি তুলে একটু নেড়ে নিয়েছি, তো প্রয়োজন হলে আপনারাও নেড়ে নেবেন। দেখুন তেলটি উপরে এসে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এভাবে আর 2-1 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দেব। দেখুন কত সুন্দর একটা রান্না, খুব সহজে। আপনারা অবশ্যই বাসায় রান্নাটি ট্রাই করবেন।
এবং দেখবেন কত সুন্দর খেতে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে যে রসুনের কোয়াগুলো দিয়েছি এগুলো আপনারা চাইলে নাও দিতে পারেন, এর জন্য 1 চামচ রসুন বাটাও দিতে পারেন, কিন্তু আমি সৌন্দর্যের জন্য রসুনের কোয়াগুলো দিয়েছি। আপনারা চাইলে ছোটো চামচে 1 চামচ রসুন বাটা দিয়ে দিতে পারেন। হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, এখন আমি এটি ঢেকে দেব। যতক্ষণ না পুরা বলক আসবে ততক্ষণ আমি এটি ঢেকে রাখবো, এবং বলক আসার পর আমি মাছগুলো দিয়ে দেব। মাছ আগে দিলে কি হয়, মাছগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য আমি পুরো বলক আসার পর মাছ দিয়ে দেব। এখন আমি এটি ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে দিলাম। দেখুন হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখুন রান্নার উপরে পুরো বলক এসে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দেব। এই রান্নায় আমি বেশি ঝোল রাখবো না, আমি সামান্য একটু ঝোল রাখবো। এখন আমি আর সামান্য একটু ঢেকে রাখবো, 1 মিনিট মতো ঢেকে রাখবো। দেখুন আমার রান্না শেষ। কত সুন্দর একটু সহজ উপকরণ দিয়ে রান্নাটি হলো। আপনারা অবশ্যই বাসায় রান্নাটি ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে রান্নাটি কেমন লাগলো। দেখুন আমার রান্নাটি শেষ হয়ে গেছে, এখন আমি এটি তুলে নেব।